নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি। আর আজকে আমরা আছি হুগলির শ্রীরামপুরে। হ্যাঁ, হুগলির শ্রীরামপুরের মাহেশে আছি মাহেশের নাট মন্দিরে। এক অপার অনুভূতি। বিশ্বাস করুন, এখানে প্রোগ্রাম করতে এসে যেন গায়ে শিহরণ হয়, শিহরিত হয় প্রত্যেকটা ইতিহাস শুনে। এখানকার একটা ইতিহাস, ঠাকুর শ্রী শ্রী জগন্নাথ দেব তিনি নাকি বালা সন্দেশ, মিষ্টি এইসব খেতে নাকি খুব ভালোবাসতেন। তো যার জন্য উনি শিশুর বেশে সেখানে গিয়ে, মানে দোকানে গিয়ে বালা সন্দেশ খেতেন। এখন এই ইতিহাস যিনি সব থেকে ভালো বলতে পারবেন, তাকে আজকে আমাদের মধ্যে পেয়েছি। আমাদের সৌভাগ্য ও সমৃদ্ধি, অর্থাৎ আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ক্লায়েন্টস, যারা আমার ভক্ত, তো তারা সবাই জানেন যে আধ্যাত্মিকতায় সৌভাগ্য সমৃদ্ধি প্রতিদিন নতুন কিছু চিন্তা ভাবনা করছে, নিয়ে আসছে আধ্যাত্মিক চেতনাবাদ। এই আধ্যাত্মিক চেতনাবাদের মধ্য দিয়ে আমাদের উন্মোচিত হচ্ছে জ্ঞান, এবং আমরা কত কি নতুন জানতে পারছি। যাই হোক, আজকে যার কল্যাণে এই প্রোগ্রাম আমরা করতে পারছি, আমার প্রিয়, আমার ভাই, ছোট ভাই, পিয়াল ভাই, সম্মানীয় শ্রী পিয়াল অধিকারী, যিনি এই মাহেশ জগন্নাথ দেব মন্দিরের সম্পাদক। তার ঘাড়ে বহুল দায়িত্ব। প্রচুর ব্যস্ততার মাঝখানে এই আধ্যাত্মিকতার প্রোগ্রামে উনি সময় দিয়েছেন। তাই ঠাকুরের এই বালা সন্দেশ এবং আরো একটি মিষ্টি নিয়ে তার মুখ থেকে যদি কিছু আমরা শুনতে পাই, আমার মনে হয় সেটা আরো বেশি মধুময় হয়ে উঠবে। তাই দেরি না করিয়ে আগে আলাপ করিয়ে দিই শ্রী শ্রী পিয়াল অধিকারী মহাশয়ের সঙ্গে। নমস্কার। জয় জগন্নাথ। আচ্ছা পিয়াল ভাই, ঠাকুরের এই মিষ্টি খাবার ব্যাপারটা, এবং এটা নিয়ে তো যেরকম রসগোল্লার একটা ট্রেড হয়েছে একটা, ঠিক সেরকম এটা নিয়েও যদি কোনো কিছু করা যায়, এবং সেটা কেন করা যায়, তার পিছনে তো একটা উদ্দেশ্য রয়েছে, তার পিছনে তো একটা আমাদের চাহিদা রয়েছে। চাহিদাটা হচ্ছে ঠাকুর খেতে ভালোবাসতেন। দেখুন, মহাপ্রভু যখন কোনো কিছু খেতে ভালোবাসেন, তখন তার মাহাত্ম্য তো আরো বেড়ে যায়। সেটা নিয়ে পিয়াল বাবু আপনাদেরকে দু এক কথা নিশ্চয়ই শোনাবেন। প্লিজ বলুন। জয় জগন্নাথ। এই বালা সন্দেশ এবং গুটকে সন্দেশের যে ইতিহাস, সেটা বলার আগে আরেকটি ইতিহাস আপনাদের জানা দরকার, যে ঠাকুর কমলাকর পিবলাই, এই ঠাকুর কমলাকর পিবলাই কে, সেটা প্রথমে আমাদের সবার আগে জানা দরকার। তারপরে আমরা বালা সন্দেশ এবং গুটকে সন্দেশের ইতিহাসে আসব। ঠাকুর কমলাকর পিবলাই হচ্ছেন সুন্দরবনের অন্তর্গত খালিজুলি প্রদেশে শ্রী শ্রীকর নামক এক বৈষ্ণব রাজা বসবাস করতেন। তার দুই পুত্র ছিল, ঠাকুর কমলাকর এবং ঠাকুর নিধিপতি। সেই ঠাকুর কমলাকর ন্যায় ও দর্শন শাস্ত্র পড়বার জন্য নবদ্বীপে যান বাসুদেব সার্বভৌমের টোলে ভর্তি হতে, এবং সেই সময় বাসুদেব সার্বভৌমের টোলে তিনি ভর্তি হয়েছিলেন, ন্যায় ও দর্শন শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। সেই সময় চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভুর আদর্শে তিনি অনুপ্রাণিত হন।
তার সংসারে বৈরাগ্য আরো প্রকট পেল। তখন তার কাছে খবর এলো যে তার পিতার মৃত্যু হয়েছে। তিনি চলে গেলেন সুন্দরবনে, কিন্তু যাবার আগে চৈতন্য মহাপ্রভুকে তিনি বলে গেছিলেন যে, হে মহাপ্রভু, আপনি আমার গৃহে একদিন অবস্থান করবেন সখ্য প্রেম জানবার জন্য। তো পরবর্তীকালে যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি মাতৃ আদেশে তখন নবনীলাচলের পথে যাওয়ার পথে তিনি নীলাচলের পথে যাচ্ছিলেন মাতৃ আদেশে। সেই সময় তিনি বৈদ্যবাটী নিমাই তীর্থের ঘাটে তিনি অবস্থান করেছিলেন। চাঁদরার কাশীশ্বর পণ্ডিতের আশ্রমেও মন্দিরেও তিনি এসেছিলেন। তারপরে তিনি এসেছিলেন ভাগীরথীর তীরে একটি কুঠিরে। সেই কুঠিরেই আমাদের এই জগন্নাথ মহাপ্রভু ওখানে সেবিত হয়ে আসছে। এই মন্দিরটি এখানে ছিল না, এই মন্দিরটি ছিল ভাগীরথীর তীরের একটি কুঠিরে। কুঠিরের মধ্যেই মহাপ্রভুকে সেবা করে আসছিলেন ধোয়ানন্দ ব্রহ্মচারী। তো সেই সময় চৈতন্য মহাপ্রভু যখন সেই কুঠিরে অবস্থান করলেন, সেই সময় ধোয়ানন্দ ব্রহ্মচারীর শেষ শয্যায় শায়িত। তিনি ঠিক মতন উঠে প্রভুকে ভোগ নিবেদন করতে পারছিলেন না। তো চৈতন্য মহাপ্রভুকে তিনি বললেন, আমি ঠিক মতন উঠে প্রভুকে ভোগ সেবা দিতে পারি না। এক বালক এসে দুধ খাইয়ে দিয়ে চলে যায়। সেই বালক তো আর কেউ নয়, আমরা বুঝতেই পারছি সেই বালক স্বয়ং জগন্নাথ। তো আমি যেমন বাঁশির ডাক শুনে যেমন এসেছি এই প্রভুর সেবা পূজার ভার গ্রহণ করতে, আপনি এর ভার কারোর ওপর দিন। তো যখন চৈতন্য মহাপ্রভু নীলাচলের পথে যাত্রা করছিলেন, তখন তার সাথে ছিল জগদানন্দ, মুকুন্দ, দামোদর, নিত্যানন্দ। তো তখন ওনার কমলাকর পিবলাইয়ের কথা মনে পড়ে গেছিল। তো তিনি চললেন, সেই চৈতন্য মহাপ্রভু সেই চলে গেছিলেন ওনার গৃহে, কমলাকর পিবলাইয়ের গৃহে। সেই যে বলেছিলেন কমলাকর পিবলাই যে আমার গৃহে একদিন অবস্থান করবেন সখ্য প্রেম জানবার জন্য। তো সেই সময় কমলাকর পিবলাইকে তিনি বললেন যে, তোমার আমার সাথে নীলাচলে গিয়ে লাভ নেই, তুমি সুতানটি সেই সাতক্রোশ পশ্চিমে মাহেশ নামক এক গ্রাম আছে, তুমি সেখানে চলে যাও। সেই ভাগীরথীর তীরের একটি কুঠিরে দেখবে জগন্নাথ মহাপ্রভু সেবিত হয়ে আসছে। তুমি ধূমানন্দ ব্রহ্মচারীর থেকে সেই সেবার ভার গ্রহণ করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো। তো তিনি আর কাল বিলম্ব না করে সেই রাত্রিরেই তিনি চললেন মুখে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে মায়েসের অভিমুখে। মায়েসেতে এসে যখন উপস্থিত হলেন সেই ভাগীরথীর তীরের কুটিরে, সেই সময় ধূমানন্দ ব্রহ্মচারীকে দেখলেন শেষ শয্যায় শায়িত। ধূমানন্দ ব্রহ্মচারী বললেন, তুমি ঠিক সময়ে এসেছো, এই মহাপ্রভুর সেবার ভার আমি তোমার হাতে অর্পণ করলাম। সেই যে ঠাকুর কমলাকর পিবলাইকে সেই যে ভার গ্রহণ করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর নির্দেশে যে ভার গ্রহণ হয়েছিল, এবং চৈতন্য মহাপ্রভু ঠাকুর কমলাকর পিবলাইকে বলেছিলেন যে তুমি গৃহী সন্ন্যাসী হও, তুমি বিবাহ করো। তো তাই জন্যই তিনি বিবাহ করেছিলেন বলে আমরা উত্তরাধিকার সূত্রে আমরা পরম্পরায়, আমি হচ্ছি 14তম পুরুষ, আমার পিতা হচ্ছেন 13তম পুরুষ বর্তমান, যিনি প্রধান সেবায়িত মায়ের জগন্নাথ মন্দিরের, আমি সম্পাদক মায়ের জগন্নাথ মন্দিরের। আমার দাদু ছিলেন প্রয়াত ঈশ্বর অমরেন্দ্রনাথ অধিকারী, যিনি প্রাক্তন প্রধান সেবায়িত ছিলেন মায়ের জগন্নাথ মন্দিরের। তো এইভাবে বংশ পরম্পরায় এরপরে আমার পুত্র হবে প্রিয়াংশ অধিকারী, তিনি 15তম পুরুষ হবে। তো এইভাবে বংশ পরম্পরায় আমরা সেবা পূজার ভার গ্রহণ করে আসছি। এই যে ইতিহাসটা আমি বললাম, এর সাথেই বিজড়িত হয়ে আছে আমাদের গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ। ঠাকুর কমলাকর পিবলাই হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন, 6 চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী, দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল, 64 মহন্তের অন্যতম মহন্ত এবং দাপর যুগের মহাবল সখা ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই। আমরা ওনারই বংশধর। এই ঠাকুর কমলাকর পিবলাইয়েরই সময়ে সানযাত্রার দিন হচ্ছে বলা হয় জগন্নাথ মহাপ্রভুর জন্ম দিবস।
হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আবির্ভাব বলা হয় জগন্নাথ মহাপ্রভু। এই স্নানযাত্রার দিন স্নান করানোর পর আমাদের মহাপ্রভুকে, জগন্নাথ মহাপ্রভুকে ঠাকুর কমলাকর পিবলাই স্নান করানোর পর দেখে যে মহাপ্রভুর হাতের বালা নেই। তো তিনি ব্যর্থ মনোরথ হয়ে ফিরে বসে পড়লেন যে কোথায় গেলেন, কোথায় গেল আমার ঠাকুরের বালা। তো তখন তিনি মাটিতে শুয়ে পড়লেন। সেই সময় এই আমাদেরই শ্রীরামপুরের নিকটবর্তী একটি মোদকের দোকানে এক বালক এসেছিলেন। সেই বালক এসে সেই মোদককে বলেছিলেন যে আমার খুব জল তেষ্টা পাচ্ছে এবং আমাকে মিষ্টি দাও। তো সেই মোদক, সেই যে মিষ্টির দোকান ছিল তার সামনেই একটা নিম গাছ ছিল, সেই নিম গাছটা পার বাঁধানো ছিল। সেই নিম গাছের তলায় বালকটাকে বসিয়েছিলেন এবং তাকে জল দিয়েছিল এবং পেট ভরে মিষ্টি খেয়েছিল এবং মিষ্টির মধ্যে ছিল বালা সন্দেশ এবং গুটকে সন্দেশ। তো যখন বালক খাবার পরে যখন দাম দেবার জন্য মোদক বললেন, হয়েছিল 4 পয়সা। সেই সময়কার দিনে 4 পয়সা সেই দামটা ছিল। কিন্তু বালক বললেন আমার কাছে তো পয়সা নেই, আমার হাতের একটি বালা আছে, এই বালাটা তোমার কাছে দিয়ে গেলাম, কেউ এসে, মানে কাল কেউ এসে এই বালাটি ছাড়িয়া নিয়ে যাবে এবং তোমার দাম তোমাকে দিয়ে যাবে। তখন মোদক বললেন যে এই সামান্য মিষ্টির জন্য আমি এই হাতের বালা নিতে পারবো না। তখন সেই বালক বলল আমি কাউর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না। তখন মোদক জিজ্ঞেস করলেন, বাবু তোমার বাড়ি কোথায়? তিনি বললেন আমার বাটি মাহেশে। তোমার নাম কি? আমার নাম শ্রী জগবন্ধু চক্রবর্তী। তো মোদক যেভাবেই হোক নিতে অস্বীকার করলেও সেই বালক সেই বালাটি তাকে দিতে তৎপরতা দেখালো। তো তারপরে সেই মোদকের দোকানে সেদিন বিক্রয় খুব বেড়ে গেছিল। তো এইখানে তো স্নান পর্ব শেষ হয়ে গেছিল এবং তারপরে কমলাকর ঠাকুর পিবলাই রাত্রিরে আর তার বাসস্থানে গেলেন না, তিনি মন্দিরের মধ্যেই অবস্থান করলেন। রাত্রিরে স্বপ্ন দেখলো সেই ঠাকুর কমলাকর পিবলাই যে আমি অমুক জায়গায় অমুক দোকানে গিয়ে আমি মিষ্টি খেয়ে এসেছি এবং বালা বন্ধক দিয়ে এসেছি, তুমি যাও এই বালাটি ছাড়িয়ে নিয়ে এসো এবং তার পয়সা দিয়ে এসো। তো তার পরের দিন সকালবেলায় ঠাকুর কমলাকর পিবলাই সেই বালা ছাড়াবার জন্য, বালা নেবার জন্য সেই মোদকের দোকানে গিয়ে উপস্থিত হলো এবং মোদককে বলল যে গতকাল কেউ এসে আপনার দোকানে বালা, বলো হ্যাঁ একটি বালক এসেছিল, বালক এসে পেট পুড়ে গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ আমি খাইয়েছি এবং আমাকে এই বালাটাই এসে দিয়ে গেছিল একটি বালা এবং দিয়ে আমি অস্বীকার করলাম এই বালাটি নিতে। বলল না আমি কাউর কাছে ঋণী হয়ে থাকতে পারবো না। তো বালাটি আমাকে নিতে বাধ্য করলো। সেই মোদক তার পাশেই তার বাড়ি ছিল, সেই বাড়ি থেকে যখন বালাটি সেই সিন্ধুকের মধ্যে থেকে নিয়ে আসছিল দেখলো বালাটি অপেক্ষাকৃত বড় হয়ে গেছে। সেই বালাটি যখন এসে দেখালো সেই ঠাকুর কমলাকর পিবলাইকে এবং কমলাকর পিবলাই সেটি চিহ্নিত করলেন এবং বললেন হ্যাঁ এই বালাটি প্রভুর বালা। তখন ঠাকুর কমলাকর পিবলাই সেই মোদককেই আলিঙ্গন করলেন এবং নত মস্তকে তাকে দণ্ডবত প্রণাম করলেন, বললেন আপনি আমার সাক্ষাৎ জগন্নাথ দেব আপনার হাত থেকেই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ গ্রহণ করেছিলেন। তো এই হচ্ছে তার ইতিহাস। তো তারপর থেকেই এই মাহেশে যারা যারা জগন্নাথ মহাপ্রভুকে পুজো দিতে আসেন, যে সকল ভক্তগণেরা, তারা আমাদের নিকটবর্তী সকল যে মিষ্টান্ন দোকান আছে সেই দোকান থেকে বালা সন্দেশ এবং গুটকে সন্দেশ তারা নিয়ে আসেন
তারা জানেন এই বালা সন্দেশ এবং গুটকে সন্দেশ প্রভু খেয়েছিল। আমি গত বছরই মাননীয়া ডিএম ম্যাডামের সাথে আমি মিটিং করেছিলাম এবং আমি বলেছিলাম যে ম্যাডাম, আমাদের এই বালা সন্দেশ এবং গুটকে সন্দেশে যেন জিআই ট্যাগ দেওয়া হয়। আজকে রসগোল্লা যদি জিআই ট্যাগ পেয়ে থাকে, তো 629 বছরের এত পুরাতন, 629 বছরের আগে যে পুরাতন যে সেই ইতিহাস বিজড়িত হয়ে আছে আমাদের মায়েসকে ঘিরে, আমাদের মায়েসের গুটকে সন্দেশ এবং বালা সন্দেশকে যেন জিআই ট্যাগ দেওয়া হয়। তো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে যদি জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছা হয় তবেই তো ট্যাগ পাবে, ওনার ইচ্ছা ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না। এবং আমি এটার জন্য লড়ছি যে আমাদের এই যে জগন্নাথ দেবের মূর্তি, এটা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি আমাদের মায়েসেই জলজল করছে বিদ্যমান। আমাদের এই মূর্তিকে যেন ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়া হয়, এটার জন্য আমি চিঠি দিয়েছি। এবারও আমি একটি মিটিং করব, দেখা যাক, সবই জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছায়, উনি যবে চাইবেন তবেই হবে। মানে এক অসাধারণ উত্তর। সত্যি তো, তার ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না, এটা তো বাস্তব সত্যি। তবে এই ধরনের ঘটনা আপনাদের অনেকেরই জানা নেই, বিশ্বাস করুন আমারও কিন্তু জানা ছিল না। প্রভুর কৃপায় সে জ্ঞান লাভ হলো। যাই হোক, আজকে আর সময় দীর্ঘায়িত করব না, আমরা অনেক সময় পেয়েছি। দেখা হবে আবার আগামী পর্বে। সৌভাগ্য ও সমৃদ্ধিকে আপনাদের সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। সৌভাগ্য সমৃদ্ধির যে চ্যানেল আছে, সব্যসাচী বাবুকেও আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করি। মহাপ্রভুর আশীর্বাদে এই সৌভাগ্য সমৃদ্ধি যে চ্যানেল আরো সমৃদ্ধি লাভ হবে, এটি প্রার্থনা করব। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।